এখন সন্ধ্যা 7টা বাজে। আমার 2 দিন যাবৎ অনেক জ্বর, ঠান্ডা, মাথা ব্যথা। তো মুড়ি মাখাইছিলাম হচ্ছে আর একটা বাটিতে। তো ওই বাটিতে হচ্ছিল না দেখে পাতিলে নিয়ে নিছি আর কি। তো হাজবেন্ডের দেখেন অসুস্থ থাকার পরেও হাজবেন্ডের জন্য ভালোবাসা দিয়ে মুড়ি মাখিয়ে খাওয়াচ্ছি। এই যে আমার তারপরও ছোট্ট তোমার মেয়ে। হাতের মুড়ি তো মাখানো অনেক টেস্ট হয়, তাই মজা করে খাইতেছি। হ্যাঁ, আমার হাজবেন্ডও আজকে সারাদিন ভাত খেতে পারতেছে না, মানে আমার জ্বর। এখন মেবি ওরও হয়েছে কিনা বলতে পারি না। তারপরে বাচ্চাটারও গা অনেক গরম। কি আর করা, আমরা মেয়েরা যতই অসুস্থ কেন না থাকি তারপরেও কিন্তু হাজবেন্ডদের সেবা আমাদেরকে করে যেতেই হবে, তাই না? মুখের ভাষা হারাই গেছে। আল্লাহ, কেন? কেন বলো? না, তোমরা খালি সেবা করা যায়, আমরা তো সেবা করি না। তোমরা কি করো হ্যাঁ, বলো? কেন বলো মুখের ভাষা হারাই গেছে। তো মুখের ভাষা হারিয়ে গেল, ওটা আবার ফেরত নিয়ে আসো। থাক। সবাই আমার আমাকে খাওয়া কি তো জিজ্ঞেস করে জানো? আপনার হাজবেন্ডের দাড়িগুলো কিভাবে পাকছে, তারপরে আপনার হাজবেন্ডের মাথার চুলগুলো এত কম কেন, টাকলা কেন, এগুলো জিজ্ঞেস করে। তাদের উদ্দেশ্যে কিছু বলে দাও। এক সময় আমি চুল অনেক বড় রাখছি। আমি স্টুডেন্ট লাইফের থেকে মানে গান বাজনার সাথে জড়িত ছিলাম। ব্যান্ড করছি, মিউজিক করছি, তখন চুল অনেক বড় রাখছি, বিভিন্ন স্টাইল দিছি। হ্যাঁ, চুল চুল উঠে গেছে। ওটার জন্য আর চেঞ্জ দাড়িতে কি করছে। স্টাইল দেওয়ার কারণে দাড়িগুলো পাকছে? আর দাড়ি সচরাচর পাকতে পারে। দাড়ি, চুল পাকা এগুলি নিয়ে বা এটা আলাদা। হুম হুম। এবং আমাদের বংশে মানে আমার চাচাতো ভাই যারা আছে, আমার সিনিয়র, তাদেরও এবং অতটা পাকে নাই, কিন্তু আমারই তাড়াতাড়ি দাড়িটা পাইকে গেছে। আর পুরুষ মানুষের কিন্তু এই জায়গায় চুল ওই থাকলে নাকি পুরুষ মানুষের অনেক মায়া থাকে, অনেক ভালোবাসা থাকে, তাই না? দেখেন আলহামদুলিল্লাহ, আমি ওই সেরকম একজন পুরুষ পেয়ে গিয়েছি। তোমার নাই, তুমি তো মেয়ে মানুষ মা। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।